নমস্কার বন্ধুরা, চটপট নোটিফাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অন্যরকম একটা আপডেটের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে একটা প্রকল্পের বিষয়ে। প্রকল্পটি সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রকল্পটির নাম স্নেহের পরশ প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে আরো একটি প্রকল্প হচ্ছে এই স্নেহের পরশ প্রকল্পটি। এটি শুরু হয়েছিল করোনার মহামারীর সময়। এই প্রকল্পটি রাজ্য সরকার চালু করেছিল করোনা মহামারীর সময় প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য। সেই উদ্যোগ আবার নতুন করে ফিরে এসেছে। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের আওতায় আবারও অসহায় শ্রমিকদের 1000 টাকা করে দেওয়া হবে। এই স্নেহের পরশ প্রকল্পটা আসলে কি সেটা একটু দেখো। করোনা পরিস্থিতির সময় যখন গোটা দেশ এক প্রকার থমকে গিয়েছিল, তখন হাজার হাজার শ্রমিকদের সংসার চালানো দায় হয়ে পড়েছিল। এই দুর্দিনে পশ্চিমবঙ্গ সরকার সামান্য হলেও টাকা দিয়ে এই সমস্ত শ্রমিকদের এই দুর্দিনে পশ্চিমবঙ্গ সরকার সামান্য হলেও কিছু টাকা দিয়ে এই সমস্ত অসহায় শ্রমিকদের সাহায্য করার জন্যই স্নেহের পরশ প্রকল্পটা চালু করেছিল। এই প্রকল্পটা মূলত প্রবাসী শ্রমিকদের জন্যই চালু হয়েছিল। এবার দেখে নাও কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নিয়ম মেনশন করা আছে, সেগুলো কি কি একটু দেখে নাও। আবেদন যে করবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী যদি অন্য রাজ্যে কাজ করে এবং মহামারীর সময়ে সেই কাজটা হারিয়ে ফেলে রাজ্যে ফিরে আসে, তাহলে সে এই প্রকল্পে আবেদন করতে পারবে। যারা কখনো রাজ্যের বাইরে কাজ করতে যায়নি তারা এই প্রকল্পের কোনো সুবিধা পাবে না। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল এবং কর্মহীন শ্রমিকরাই এই প্রকল্পের সাহায্য পাবে। এবার কিভাবে আবেদন করবে সেটা একটু দেখে নাও। স্নেহের পরশ প্রকল্পে তোমরা দুভাবে আবেদন করতে পারো, প্রথমে অনলাইন এবং দ্বিতীয় হচ্ছে অফলাইন। অনলাইনে আবেদন করার জন্য কিছু ধাপ তোমাদের অনুসরণ করতে হবে, সেটা দেখে নাও। প্রথমে সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য যাবতীয় যা তথ্য আছে এরপর মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য যাবতীয় যা তথ্য আবেদনপত্রটিতে দেওয়ার কথা বলা হচ্ছে সেগুলো সব দিয়ে পূরণ করতে হবে। স্মার্টফোন থাকলে বাড়িতে বসেই আবেদন করতে পারবে। তবে যদি কেউ অনলাইনে আবেদন না করে অফলাইনে আবেদন করতে চাও, তারা স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েতে গিয়ে সাহায্য নিতে পারবে। সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট কাগজ জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে। কি কি ডকুমেন্ট এখানে লাগবে একটু দেখে নাও। এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ভিন রাজ্যে কাজ করে থাকলে তার প্রমাণপত্র, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজ ফটো দরকার। এই ছিল স্নেহের পরশ প্রকল্পের সম্পূর্ণ ডিটেলস। তোমরা যারা যারা এই প্রকল্পটিতে আবেদন করার যোগ্য তারা অবশ্যই এই সমস্ত নিয়ম ফলো করে প্রকল্পটিতে আবেদন করতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এইরকমই সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও।